হ্যালো, কে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা তো খুবই ভালো আছি। আজকে রান্না করব সবচেয়ে সহজ একটা বিরিয়ানি। এই বিরিয়ানিটা যে কেউ নতুন যারা রাঁধুনি আছেন তারা এবং ব্যাচেলারও রান্না করে খেতে পারবেন এবং এতটাই মজাদার হয়, একবার খেলে জীবনেও ভুলবেন না। দেখতে থাকেন রান্নাটা। তেজপাতা, গরম মশলা, লং, গোলমরিচের গুঁড়া, গোলমরিচ আস্ত দিয়েছি, এই জিরে এবং গোলা বেটে নেব। দিয়ে দিলাম আমি প্রথমে গরম মশলা এবং জয়ফল, জয়ত্রী বাটা, জিরে বাটা। এর সাথে দিয়ে দেব আমি রসুন বাটা, আদা বাটা, কিছুটা পেঁয়াজ ব্রাস্তা, দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল, একটু ঝাল বেশি কম যে যেমন খায়। দিয়ে দিলাম আমি 1 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। টক দই দিলে হয়তো লাগবে না, এই রান্নাটা তরল দুধ দিয়ে করতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কেওড়া জল, দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা আমি ঢেকে রেখে দেব, তারপরে আমি রান্না করব। ঠান্ডা আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা কিছুটা ফুটে উঠেছে, দেখি কোন পর্যায়ে আছে। নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা আলু ভেজে রেখেছিলাম। আলুটা স্কিপও করতে পারেন, যার যেমন পছন্দ। আলুটা আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি বিরিয়ানিতে সব সময় কিছুটা আলু দেই। আলু দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। যে যাবত ভুনা ভুনা না হবে সে পর্যন্ত আমি রান্না করব। ঢেকে দিলাম আবারও। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মাংসটা হয়ে গেছে, এই জলটা শুকিয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে এক পাশে রেখে দিয়ে আমি পোলাওটা করে নেব। কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছু তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেব অল্প কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় ভেজে নেব। এ পর্যায়ে কিছুটা ঘি অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আমি পোলাওর চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় ভিজিয়ে রাখলে পোলাওর চাউলটা ভাতটা লম্বা হয় এবং ভাতটা ভেঙে যায় না। সব সময় পোলাও রান্নার আগে চাউলটা ভিজিয়ে রাখবেন। আমি এখন অনেক সময় ভেজে নেব, যে পর্যন্ত ঝরঝরে না হবে। ঝরঝরে হবার পরে আমি এতে জল অ্যাড করব।
আমার চাল ছিল 1.5 পট, আমি জল দেব 3 পট। যে পরিমাণ চাল নেবেন তার ডাবল জল দেবেন, তাহলে চাল ঝরঝরে থাকবে, পোলাও খেতে খুবই ভালো হবে। আমি জল দিয়ে দিলাম 3 পট। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে আমি লবণ অ্যাড করেছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ঢেকে রাখবো কিছুক্ষণ। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। আমার ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্না করা মাংসটা অ্যাড করে নেব। তার আগে কিছুটা ভাত তুলে নিলাম, মাঝখানে মাংসটা দিয়ে উপরে ভাতগুলো ছড়িয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন প্লিজ। একটা লাইক দিয়েন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, একটা লাইক দিয়েন, ফলো করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংসটা। দিয়ে দেবো ভাত, যে ভাতটা তুলে রেখেছিলাম ভাতটা দিয়ে সব দিকে ছড়িয়ে দেব ভালো করে। মাংসটা ঢেকে দিয়ে উপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আপনার মাংসের উপর দিলেই ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না। আপনারা মাংসের উপরও দিতে পারেন, এভাবে দিলেও সমস্যা নেই। দিয়ে দেব কিছুটা কেওড়া জল আর কিছুটা ঘি। এ পর্যায়ে একটু ঘি অ্যাড করে দেব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি ঢেকে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।